এই কাপড়টাকে বসাবো। এটা একটা এডিবল ফটো। হ্যাঁ, তো ফ্রেমের জন্য আমি এই মোল্ডটা সিলেক্ট করেছি। এখন আমি কিছুটা চকলেট মেল্ট করে নিয়েছি, মেল্ট করে এরকম পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এটা কিন্তু শুধুই চকলেট, কোনো গানাশ, কোনো ক্রিম, কোনো কিছু নাই এখানে, শুধু চকলেট। তো এটা আমি এখন এই মোল্ডে দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগে ভরে নেওয়ার কারণ হচ্ছে, এটা যদি আমি পাইপিং ব্যাগ ছাড়া করতে যাই তাহলে আশেপাশে খুব ছড়ায় যাবে। তবে করে আমি সম্পূর্ণ মোল্ডটাতে এই চকলেট দিয়ে নিব। এখন এটাকে আমরা একটু ডিপ ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য। এরপর বের করে এটাকে ডিমোল্ড করে নিব। মোল্ডটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে 5-7 মিনিট পর। এখন আমি এই সাইডগুলোকে ভালো মতো একটু খুলে নিব। আগে সাইড খুলে নিতে হবে, এগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। চকলেট টপারগুলো খুব দ্রুত ভেঙে যায়, খুব সাবধানে খুলতে হবে। চকলেট টপারটাকে ধরে হালকা হাতে মোল্ডকে প্রেসার করে সরাই নিতে হবে আস্তে আস্তে, নাহলে কিন্তু এটা ভেঙে যাবে। এই যে দেখুন কি সুন্দর একটা টপার রেডি। গোল্ডেন ডাস্ট নিয়ে নিয়েছি। গোল্ডেন ডাস্ট, এগুলো এডিবল, মানে খাওয়া যায়, ঠিক আছে? এগুলোকে বলা হয় ডাস্ট। ব্রাশে একটু ডাস্ট নিয়ে হালকা হালকা করে কিছু কিছু জায়গায় আমি ডাস্ট করে দিচ্ছি। এই ডাস্টিংটা সম্পূর্ণ ফ্রেমটাতেও করতে পারেন। ছবিটাতে এভাবে যেহেতু রাখবো, তাই ছবিটাকে পাশ থেকে একটু কাট করে নেব। তো এখন আমি এটাকে কেকটার উপরে বসিয়ে নেব। ছবিটাকে ঠিক মাঝ বরাবর আমি এখানে বসিয়ে দিচ্ছি। একটু ভালো করে এভাবে হাত দিয়ে কেকের সাথে অ্যাটাচ করে দেব। এবার আমার যে ফটো ফ্রেমটা, সেটাকে আমি এখানে বসিয়ে দেব। ফ্রেমটাকে বসিয়ে একটু চাপ দিয়ে দিয়েছি কেকের গায়ে অ্যাটাচ হয়ে লাগার জন্য, যেন নড়ে না যায়। কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি, ঠিক আছে?